জলের মাছকে ডাঙায় তুললে যেমন ছটফট করতে করতে মরে যায়, ঠিক তেমন ভাবে নিঃশ্বাস না নিতে পেরে তোমরা মরে যাবে। তাহলে ক্ষমা করে দিও আমাদের। বলতে যা হয়েছে ভুলে যাও। আমরা আমাদের মাকে পেলাম, পেয়ে হারিয়ে ফেললাম। তোমাদের ছোট মা তো এখনো বেঁচে আছে মোহিনী। আমি কি আজও তোমাদের মা হয়ে উঠতে পারিনি? আমাদের যে ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনটা জাপানে হওয়ার কথা ছিল, হ্যাঁ, কলকাতায় হবে এই অনুষ্ঠানটা। প্রতিটা দেশ থেকে একজন করে পার্টিসিপেট করতে পারবে। আমাদের দেশ থেকে কারা পার্টিসিপেট করবে সেটা একটু তুমি ঠিক করে দিও প্লিজ। ইন্ডিয়া থেকে যদি একজন রিপ্রেজেন্ট করে তাহলে সেটা আমিই করব। আমাদের যে ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনটা জাপানে হওয়ার কথা ছিল, হ্যাঁ, কলকাতায় হবে এই অনুষ্ঠানটা। প্রতিটা দেশ থেকে একজন করে পার্টিসিপেট করতে পারবে। আমাদের দেশ থেকে কারা পার্টিসিপেট করবে সেটা একটু তুমি ঠিক করে দিও প্লিজ। ইন্ডিয়া থেকে যদি একজন রিপ্রেজেন্ট করে তাহলে সেটা আমিই করব। ভারতের তাবড় তাবড় ম্যাজিশিয়ানরা আজ একে অপরের বিরুদ্ধে ভারতের সেরা ম্যাজিশিয়ান হওয়ার লড়াইয়ে নামবে। নেক্সট পার্টিসিপেন্ট মেঘরাজ সরকার এবং ভানুমতি সরকার। মেঘরাজ সরকার রোলারটাই বক্সের উপর দিয়ে চালিয়ে দেবেন। এই কি সেই বাকরুদ্ধ করা ম্যাজিক? নেক্সট পার্টিসিপেন্ট মেঘরাজ সরকার এবং ভানুমতি সরকার। মেঘরাজ সরকার রোলারটাই বক্সের উপর দিয়ে চালিয়ে দেবেন। এই কি সেই বাকরুদ্ধ করা ম্যাজিক? তাহলে কে যাবে ওয়ার্ল্ড ম্যাজিক চ্যাম্পিয়নশিপে? স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব নাম অ্যানাউন্স করার জন্য। আজকের উইনার হলো কিছুই তো নেই। কেশবদাকে তো আমরা ফাঁসিয়ে দিয়েছি ভানু, এখন যে কি হচ্ছে কে জানে। কানে কানে শুধু একবার বলো, বলো তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? তুমি কি করছেন বলো তো? কি মারছেন কেন? দাদু, তোমার ম্যাজিকের সম্মান যেন আমরা রাখতে পারি, আমাদের আশীর্বাদ করো। এত সকালবেলা মেঘ ভানু দরজা বন্ধ করে কি করছে? ভানু, সঠিক ম্যাজিকের সিলেকশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোন ম্যাজিকটা আগে হবে, কোন ম্যাজিকটা পরে হবে, এর উপর নির্ভর করে কিন্তু আমরা এক একটা ধাপ পেরোবো। এই ম্যাজিকটা দেখো। আচ্ছা দাঁড়াও, আমি একটা শর্ট লিস্ট করে নিই। হ্যাঁ হ্যাঁ।
হয়েছে ভানু? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? তুমি কথা বলছো না কেন ভানু? কি হয়েছে? গড, এটা তো সাপের। এশা কোথায় আছে ভালোই ভালোই বলে দাও। আমি সত্যি জানি না এশা কোথায় গেছে, কেন গেছে। তুমি সবটা ছাড়ো। দি ভাই, ওর দোষ তো তোর কোনোদিনও চোখে পড়ে না ভাইয়া, কিন্তু আজ আর অন্তত ওর হয়ে কোনো সাফাই গাছ। অনেকক্ষণ ধরে বকুলের নামে অনেক অ্যালিগেশন শুনে যাচ্ছি আমি। পুলিশ আসুক আর সবার সামনে প্রমাণ হয়ে যাক। ও নতুন মেয়ে কে? তুমি তুমি নতুন বউ। এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি। না মানে ও আসলে খায়নি তো। আমি জানি ও খায়নি। তুমি কি পেখম থেকে ভালোবাসো? ঠাকুরতত্ত্ব যা করেছে তার জন্য শাস্তিটাই প্রাপ্য। জয় রেবু, সাবধানে চলাচল করো, দেখো যেন আবার নতুন করে কোনো বিপদে না পড়ো। আমরা আজকে পত্র লেখাকে নিয়ে এসেছি। তা কোথায় আপনাদের পত্র লেখা? আমি জানি ওনার সঙ্গে তর্ক যুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। হঠাৎ উনি কোন পুঁতি থেকে কি জিজ্ঞেস করে বসেন, তখন কি করবি? আজ দেখি না বাবার সম্মান রক্ষা করতে শিব ঠাকুর কঠিন পথটুকু পার করে দেন কিনা। অশোক মুখে যাই বলুক না কেন, ও ভেতর ভেতর এতটাই হার্ট হয়ে আছে, এখনো ক্ষমা করতে পারেনি নিখিলকে, আমি জানি। মেজদা, তোর সামনে আলুর পরোটা আছে আর তুই খাচ্ছিস না। শুরু কর শুরু কর। আমি খাবো না। মেজদা খেয়ে যা। কর্তামা, আমার কাছে একটা বুদ্ধি আছে। নদীর ওপরে স্বপ্নমের বিয়ে ঠিক করেছে। ও ভাবি, যশকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না গো। ও কোথায় গেল বলো তো? ও কি নেই নাকি? তুই ফোনটা দে তো। না, মথুর আমার বেটা। আমি আজই আমার বেটা আর নাতিকে নিয়ে বিদারি রওনা হব। আপনি এত অস্থির কেন হচ্ছেন? প্রয়োজনে আমরা মথুরের জন্য ভালো ডাক্তার কবরেজ ডেকে তার চিকিৎসা করব। আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? কোন পরিচয়ে ও এ বাড়িতে থাকবে? যুদ্ধ করতে করতে হঠাৎ পিছিয়ে যাচ্ছে কেন মণিমল্লিকা? এখনো তো লড়াই ঠিক মতন শুরুই হয়নি। ও ধীরে ধীরে রথের দিকে যাচ্ছে, ওই বড় আয়নার দিকে। নিশ্চয়ই আমার প্রতিচ্ছবি নিয়ে ওর কোনো মতলব আছে। দাদা বৌদি, আমার সঙ্গে তুষারের ডিভোর্স হয়ে গেছে। আমি আজ শুধু তুষারের মুখোশ খুলতেই আসিনি দাদা, আমি এসেছি আরেকটা সত্যিকে তুলে ধরতে। যাকে আপনারা আপনাদের বাড়ির ছেলে সৌনক বলে কাছে টেনে নিয়েছেন, সে আসলে আমার দেওর আর ওনার ছেলে জিৎ। সব সময় এসব চাকর বাকরদের কোলে ঝোল টেলে কথা বলবেন না মা। আমার ছেলের বরণের মাঝখানে ও আসবে কেন? ওরে এতবার এবার আমি খোঁচাবো। দেখ মা, কেন এরকম ব্যবহার করছো ওর সাথে? তুমি আমার পক্ষ নিলে ছোটমণি? কতবার বলেছি কাজের লোকেদের সাথে এরকম ব্যবহার করবে না। কাজের লোকেদের